এই যে এই লোকটাকে দেখছেন, ইনি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। সম্প্রতি বাংলাদেশের ফুটবল প্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন, যার জীবন গল্প, পারিবারিক পটভূমি এবং পেশাদার ফুটবল ক্যারিয়ার নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব। হামজা চৌধুরী 1997 সালের 1 অক্টোবর ইংল্যান্ডের লাফবারা শহরে জন্মগ্রহণ করেন। বাংলাদেশি সংস্কৃতি ও মূল্যবোধের সাথে বেড়ে ওঠা হামজা ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি গভীর আগ্রহী ছিলেন। 2011 সালে মাত্র 14 বছর বয়সে হামজা লেস্টার সিটি ফুটবল ক্লাবের যুব একাডেমিতে যোগদান করেন। তার প্রতিভা ও কঠোর পরিশ্রমের ফলে দ্রুতই তিনি কোচদের নজরে আসেন। 2015 সালে লেস্টার সিটির সিনিয়র দলে অন্তর্ভুক্ত হন এবং 2017 সালে লিভারপুলের বিপক্ষে EFL কাপের তৃতীয় রাউন্ডে অভিষেক করেন। 2016-17 মৌসুমে খেলায় অভিজ্ঞতা অর্জনের জন্য হামজা বার্টন আলবিয়ন ক্লাবে ধারে খেলেন। 2022-23 মৌসুমে তিনি ওয়াটফোর্ড ক্লাবে ধারে খেলেন এবং বর্তমানে 2024-25 মৌসুমে শেফিল্ড ইউনাইটেড ক্লাবে ধারে খেলছেন। বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ায় হামজা বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন। 2024 সালের ডিসেম্বরে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় দলে খেলার অনুমতি পান। বাংলাদেশের ফুটবল প্রেমীরা তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং আশা করছেন তার অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশের ফুটবলে নতুন দিগন্ত উন্মোচন করবে। হামজা একজন মুসলিম পরিবারের সন্তান এবং বাংলা ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন। তিনি বিবাহিত এবং 3 সন্তানের পিতা। ফিলিস্তিনের প্রতি সমর্থন প্রদর্শনের জন্য 2021 সালে FA কাপ জয়ের পর ফিলিস্তিনি পতাকা উত্তোলন করে তিনি আলোচনায় আসেন। হামজা চৌধুরীর জীবন গল্প প্রমাণ করে যে কঠোর পরিশ্রম, প্রতিভা এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে একজন ব্যক্তি কত দূর এগিয়ে যেতে পারেন। তার বাংলাদেশের জাতীয় দলে অন্তর্ভুক্তি দেশের ফুটবলের জন্য একটি নতুন যুগের সূচনা করতে পারে। আমরা আশা করি তার অভিজ্ঞতা ও নেতৃত্বে বাংলাদেশ ফুটবল আন্তর্জাতিক মঞ্চে নতুন উচ্চতায় পৌঁছাবে। এই ছিল আজকের ভিডিও। আপনাদের মতামত ও পরামর্শ জানাতে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।